আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইলরে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে, সেটাও কোরআনের ভেতরে আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি ছেলের ডাকে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, তোমার অভিমত কি? আমগরে যদি আমগো আব্বারা কইতাম আমার দেখেন না, বড়টারে দেখছেন। কথা কম। বড়টাই কইতো আমার না মাজ্জাডারে দেখছেন, মাজ্জাডারে কইলে কইতো ছোটটারে দেখছেন। কথা কম। আমরা এটা কইতাম না? 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ইসমাইল কেমন ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? ছেলে বলল, ইয়া আবাতি ফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি ছেলে, আমগডিও পোলা ওইটাও পোলা, পার্থক্য আছে না নাই? ছেলে কয়, বাবা আমি তো ডরাই না, আমি ডরাই আমনেরে লইয়া। আমনে ডরান কিনা, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই টেনশনে আমি আছি। আপনি যে আমার এত মায়া করেন, আপনি যে আমার এত ভালোবাসেন, আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন, ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই ভয় আমি পেয়ে যাই। আমার অন্তরে কোনো ভয় নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে, কোরআনে তুলে দিল কে? আমি আপনাদের খেদমতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন, ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি, তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকীনদের,
তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লা এখন ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। Allah put Sayyidina Ibrahim in some test. In some test. Everyone has to face test. প্রত্যেককেই test and trial, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন-নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আরো জোরে পড়ে না আমিন। নমরুদ বলে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে? আসলে নাম কি? হাজার। যাও, তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আসো। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য। দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ না, মরুভূমিতে ফেলে দিয়ে আসতে। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন, 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু। যাও, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম
বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কও। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু, ইসমাইলকে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার সাহাবারা যে 1 মুঠ দান করেছিল, ওই 1 মুঠ দানের সমান হবে না। খবরদার, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুনি কারনি আলাইহিস সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, আমার নবীর যুগ। আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, তাবেঈদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ। নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, আমাদের রকেট আছে, রকেট লঞ্চার আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি, গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধানো অনেক কিছু দিয়েছি। তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ? কথা বলেন। খায়রুল কুরুনি কারনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। ঠিক কি না? তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট, সাহাবাদের উপর। আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট পড়েন, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ঘোষণা, এর চেয়ে বড় তাকাররুবাত কোন মানুষের পক্ষে আর হতে পারে? আল্লাহ কোন ওলির জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। শাহিদদের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে শাহিদদের উপর আমি সন্তুষ্ট। সালেহিনদের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র উনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট, আর সাহাবাও আমাকে পেয়ে সন্তুষ্ট। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারা হচ্ছে আমাদের মডেল। The companions of our beloved prophet, they are our model. সাহাবারা আমাদের মডেল। আমরা যদি অনুসরণ করি, অনুকরণ করি, কাউকে ফলো করি, করব বিশ্বনবীকে আর বিশ্বনবীর সাহাবাদেরকে। ঠিক কিনা? একমত না দ্বিমত? জোরে বলতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্পকোমল। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা কাফেরদের ব্যাপারে কি? বজ্র কঠোর। আওয়াজ করে বলতে হবে, কাফেরদের ব্যাপারে কি? বজ্র কঠোর। আর নিজেরা পুষ্পকোমল। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, তাই না? একজন আরেকজনের ছায়া দেখতে পারি না, একজন আরেকজনের নাম শুনতে পারি না। আমরা যে ভাই, আমরা যে মুসলিম, এটা আমরা ভুলে গেছি। ঠিক কিনা? আমাদের কোরআন কয়টা? একটু আওয়াজ করে বলতে হবে, কোরআন কয়টা? আমাদের রব কয়জন? নবী কয়জন? কাবা কয়টা? বাইতুল্লাহ কয়টা? মসজিদে নববী কয়টা?
বদরের মাঠ কয়টা, উহুদের মাঠ কয়টা, কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একের সাথে মিলে মিশে একাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? এখন সময় এসেছে এক হওয়ার, এক প্ল্যাটফর্মে চলে আসার, আলাদা থাকার সময় নাই। কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনেন, যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি, ঠিক কিনা? কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না। আমরা মুসলিম, আমরা ভাই ভাই, এটা আমরা ভুলে গেছি। শুধু আমি আপনি ভাই না, একজন কাফেরও আমার ভাই, একজন হিন্দু আমার ভাই, একজন খ্রিস্টানও আমার ভাই, একজন নাস্তিকও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে আল উখুয়া আন-নাসাবিয়া, রক্তের বাঁধনের ভাই, আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই। আরেকটা হচ্ছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। আমরা সবাই কি ভাই? আওয়াজ করে বলতে হবে মুসলমান, কি ভাই? দ্বীনি ভাই। আরেকটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। কারণ আমাদের সবার আদি পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা একজন আদম, আদি মাতা একজন হাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই কি? আওয়াজ করে বলতে হবে সবাই কি? দেখেন, খ্রিস্টান আমার ভাই, হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, কিন্তু আমরা মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না, কাছে টানতে জানি না, বুকে টানতে জানি না। এজন্য বিভেদ ভুলে যান, বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন, সবাই একসাথে হয়ে যায়, এক হয়ে যায়, নেক হয়ে যায়। বরকত নাজিল করবে কে? এখানে বিশৃঙ্খলা শুরু হইলো কেন? কি কেউ যাচ্ছে কেউ আসতেছে, ঘটনা কি? হ্যাঁ, অল্প কয়েক মিনিট কথা বলবো, অল্প কয়েক মিনিট। বিশৃঙ্খলা করা যাবে না, আওয়াজ হবে না। বিশেষ প্রয়োজন হলে আস্তে করে বেরোন। 1 নাম্বার 2 নাম্বার যদি সেরে আসতে হয় আস্তে করে বেরোন। আর যারা ঢুকতে চান আওয়াজ ছাড়া, আই রিপিট, আমি আবারও বলছি, আওয়াজ ছাড়া আস্তে আস্তে বেরোন। মেহরবানি করে এই কোরআনের মজলিসের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এখানে না আসলে কোনো গুনাহ হতো না, কিন্তু এসে যদি বিশৃঙ্খলা করে গুনাহ আছে না? নাই, আছে। আওয়াজ হবে না। সাহাবাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, আশিদ্দাউ আলাল কুফার, সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্প কোমল, দিলদরিয়া। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, তাই না? নিজেরা বজ্র কঠোর। আমরা নিজেরা যেন বজ্র কঠোর না হই, একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি, বিদ্বেষ প্রকাশ না করি। আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যায়। চান ভাই ভাই হতে? চান সবাই ভাই ভাই থাকবো? সবাই চান? আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা। কারা? আরো জোরে বলতে হবে, কারা? তো যারা আমাদের মডেল, তাদের জীবনী জানার দরকার আছে না নাই? হ্যাঁ, সাহাবাদের জীবনী আপনারা পড়েন। সাইয়েদনা আবু বকরের জীবনী পড়েছেন, ওমরে ফারুকের জীবনী, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই 4 খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। বাকিরা কার জীবনী পড়ছেন? হ্যাঁ, আজকের এই মাহফিলটা, আমার আলোচনার সার্থকতা ঘটবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো
যে আমাদের মডেল বিশ্বনবী, আমরা বিশ্বনবীর জীবনী পড়ব। আমাদের মডেল সাহাবারা, আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা, যে প্রেরণা, যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো। জোরে বলেন ঠিক কিনা? যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে? ঘুষ খেতে পারে? সুদ খেতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? ওজনে কম দিতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পেঁয়াজের দাম বাড়াতে পারে? কোন মেয়েকে ধর্ষণ করতে পারে? এগুলো হবে দেশপ্রেমিক, এগুলো হবে আল্লাহওয়ালা। এজন্য প্রিয় ভাইয়ের, আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই। আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে, আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখনো ঢোকা আর বের হওয়া বন্ধ হয় নাই না? বিশৃঙ্খলা হলে আমি কথা বলতে পারি না। আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। বের হইতে চাইলে যান, আস্তে করে যান। বসতে চাইলে বসেন। 1 মিনিট, আওয়াজ হবে না। আওয়াজ হবে না, আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই। বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, একজন তাকবীর দেন, আওয়াজ করে তাকবীর পড়েন। এই থামেন, থামেন বলছি, একজন তাকবীর দেন। সবাই কেন? একজন দেন, আপনি তাকবীর পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার চুপ, একেবারে চুপ। আপনারা কি চুপ করতে পারবেন? পারবেন না বোধহয়, কষ্ট হচ্ছে। তাহলে একেবারে চুপ। এই দিকটাতে আমি কাউকে ওঠা বসা করতে দেখতে চাই না। একেবারে চুপ, ইশারা ইঙ্গিতে। এইদিকেও বিশৃঙ্খলা হচ্ছে, এই দিকটাতে, এই মাঝখানটাতে। জরুরি কাজ থাকলে আস্তে করে যান, ভদ্রভাবে উঠে যান, আর বাকিরা বসেন, কোনো আওয়াজ হবে না।